আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় শ্রোতামণ্ডলী, দর্শক, ইসলামে তহারাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি আবশ্যকীয় বিষয়। আমরা যে সালাত আদায় করি, যে নামাজ আদায় করি, যদি আমরা সালাতের পূর্বে তহারাত অর্জন না করি, উযু না করি, তাহলে আমাদের নামাজ হয় না। এমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, কোনো নামাজ তহারাত ব্যতীত কবুল করা হয় না। তো উযু তহারাত এটা নামাজের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপভাবে কোরআনুল কারিম স্পর্শ করার জন্য উযু গুরুত্বপূর্ণ, তহারাত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, উযু সর্ব অবস্থায় উযু অবস্থায় থাকাও একটি ফজিলতের বিষয়। তো এক ভাই প্রশ্ন করেছেন যে উযু করা অবস্থায় যদি উযু ভঙ্গের কারণ পাওয়া যায় তাহলে তার কি করণীয়। অর্থাৎ একজন ব্যক্তি যদি উযু করতে থাকে, ফর এক্সাম্পল হাত ধৌত করলো, মাথা মাসা করলো, কিন্তু এখনও পা ধৌত করেনি, এর মধ্যে তার উযু ভেঙে গেল, হয়তো বায়ু বাতাস বের হওয়ার কারণে তার উযু ভেঙে গেল। এখন তার করণীয় কি? শুরু থেকে উযু করতে হবে নাকি উযু ওই অবস্থায় শেষ করবে? আসলে দেখুন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা প্রয়োজন। কারণ এ ঘটনা আমার আপনার সকলেরই হতে পারে। তো ইসলামী শরীয়তে এর সমাধান হলো, উযু করা অবস্থায় যদি উযু ভঙ্গের কারণ পাওয়া যায় তাহলে আবার শুরু থেকে উযু করতে হবে। অর্থাৎ আমাদের উযু করার পরে যেমনিভাবে যদি উযু ভেঙে যায় তাহলে যেমন উযু করতে হয়, ঠিক তদ্রূপভাবে যদি উযু করা অবস্থায় এখনও উযু করা বাকি আছে, এখনও কোনো রুকুন বাকি আছে, কোনো ফরজ বাকি আছে, এই অবস্থায় যদি উযু ভেঙে যায় তাহলে আবার শুরু থেকে উযু করতে হবে। এটাই ইসলামী শরিয়ার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক।